বন্ধুরা, ত্রিকোণমিতির এই ভিডিওতে আমরা একটি বৃত্তের বৃত্তচাপ, ব্যাসার্ধ এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আচ্ছা, দেখো এখানে আমাদের কাছে একটি বৃত্ত আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। যেই বৃত্তের একটি চাপ হচ্ছে এবি, বৃত্তচাপ এবি, এটার মান ধরলাম এস। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ ও এ বা ওবি, এটার মান হচ্ছে আর। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, ছোট হাতের আর। এবং এই যে হচ্ছে তোমার বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে, সেই কোণটা ধরো কোণ এ ও বি কোণ, সেটার মান হচ্ছে থেটা। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে এই যে বৃত্তচাপ এস, ব্যাসার্ধ আর এবং কেন্দ্রস্থ কোণ থেটা, এই তিনটার মধ্যে একটি সম্পর্ক নির্ধারণ করতে হবে। আচ্ছা, তাহলে এই সম্পর্ক নির্ধারণ করতে আমার যেই প্রতিজ্ঞাটা সাহায্য করবে সেটা হচ্ছে প্রতিজ্ঞা নাম্বার 2, যে বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। এইটা আমাদের কিছুটা সাহায্য করবে। আচ্ছা, তাহলে এখন আমরা করি কি, তোমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান একটি চাপ নিলাম পি এ। তাহলে পি এ চাপের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের সমান বা আর। তাহলে এই চাপটা, এই যে চাপ পি এ, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে, অর্থাৎ কোণ পি ও এ, এটা হচ্ছে 1 রেডিয়ান কোণ, 1 রেডিয়ান। এটা আমরা রেডিয়ান কোণের সংজ্ঞা থেকে জানি যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে 1 রেডিয়ান বলে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে এখন আমার এই এস আর এবং থেটার মধ্যে সম্পর্ক বের করব এই প্রতীকটার সাহায্যে। দেখো, আমরা জানি বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক, অর্থাৎ কোণ এ ও বি, এটা হচ্ছে তোমার চাপ এ বি এর সমানুপাতিক, যেহেতু এ বি চাপ কোণ এ ও বি কে তৈরি করেছে কেন্দ্রে। ওকে, একইভাবে আমরা বলতে পারি কোণ পি ও এ সমানুপাতিক চাপ পি এ। দেখো, পি ও এ, এই কোণটা হচ্ছে পি এ চাপ তৈরি করে কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে, তাই তা সমানুপাতিক। তাহলে এখন যদি আমরা এটাকে, এই দুটো লাইনকে অনুপাতের সাহায্যে লিখি, তাহলে লেখা যায় কোণ এ ও বি ডিভাইডেড বাই কোণ পি ও এ সমান চাপ এ বি ডিভাইডেড বাই চাপ পি এ। আচ্ছা, বলতো এ বি চাপের দৈর্ঘ্য আমরা মনে করেছি এস, এবং পি এ চাপের দৈর্ঘ্য কত, যেহেতু এটা ব্যাসার্ধের সমান চাপ তাই এটার আমরা দৈর্ঘ্য ধরেছি আর। আচ্ছা, ধরেছি না, এটা হচ্ছে মানে যেহেতু ছবিতে ধরেছি তাই আর, তাই এখানে লিখলাম ব্যাসার্ধ আর। আচ্ছা, তাহলে দেখো তো কোণ এ ও বি, এই কোণটাকে কত ধরেছি, কোণ এ ও বিকে আমরা ধরেছি থেটা, থেটা বাই কোণ পিও এ। দেখো তো কোণ পিও এর মানটা কত, পিও এর মান হচ্ছে 1 রেডিয়ান। তাহলে আমি এখানে বসালাম 1 রেডিয়ান সমান এস বাই আর। তাহলে দেখো, আমি যদি এখন এটাকে আর গুণন করি, তাহলে আমি পরের লাইনে লিখতে পারি এস সমান আর থেটা, যেখানে থেটা হচ্ছে তোমার রেডিয়ান এককে। ঠিক আছে, শেষ। এটাই হচ্ছে আমার কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপ এবং বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক, চাপ এস ইকুয়ালস টু ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রস্থ কোণ থেটা, এস ইকুয়ালস টু আর থেটা, যেখানে থেটা হচ্ছে রেডিয়ান এককে, কারণ এই রেডিয়ান এককটা তোমার হচ্ছে গুণ আকারে থাকবে, গুণ আকারে, এখানে গুণ আকারে চলে গেছে, তাই এস ইকুয়ালস টু হচ্ছে আর থেটা রেডিয়ান। আচ্ছা, মানে যেখানে থেটা হচ্ছে রেডিয়ান ইউনিটে। এটাই হচ্ছে যে কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ, তার ব্যাসার্ধ এবং বৃত্তে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ রেডিয়ান এককে, তাদের মধ্যে সম্পর্ক এস সমান আর থেটা। তাহলে আমরা খুব সহজে একটা বৃত্ত এবং তোমার একটি প্রতিজ্ঞা 2, বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক, এর সাহায্যেই সহজেই বৃত্তচাপ, ব্যাসার্ধ এবং কোণের মধ্যে সম্পর্ক এস ইকুয়ালস টু আর থেটা নির্ণয় করলাম, যেখানে থেটা হচ্ছে রেডিয়ান এককে।